يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مشرق حب محمد شكرا بولي صلى الله عليه وسلم مطلعے دیوانی ماں مطلعے خورشید اشکاس سینائے سجانی ماں بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে গভীর রাতে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে সাব্বার কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين لا إله إلا الله পিছনে লোক দাঁড়িয়ে আছে তো আপনাদের মাঝে মাঝে ফাঁকা থাকলে ফাঁকা পুরা করে জিকির করেন আর সামনে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির করতে কোনো শরম নাই অলসতা আছে আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে সারা জীবন কি করে যদি পাপ করে আর মৃত্যুর সময় যে জিকির করতেছেন এই জিকির যদি কারো জবানে জারি থাকে শুধুমাত্র জবানে জিকির জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন অর্থাৎ এই জিকির অবস্থায় যারা মৃত্যুবরণ করবে দুনিয়াতে আল্লাহ তাকে মাফ করে জান্নাতের প্যাসেঞ্জার হিসেবে কবুল করে নেন
এই জিকিরকে কি বলা হয়? আফজালুজ জিকির, লা ইলাহা। সকলে এত রাত হয়েছে, অলসতা না করে জবান খুলে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদ্রাসায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফিজিয়া এবং এতিমখানা নুরানি ইসলামিক ক্যাডেট শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল, আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত উদ্বোধক, বিশেষ মেহমান এবং সম্মানিত অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, এই জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে হযরত, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বলেন সুবহানাল্লাহ। আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, সুবহানাল্লাহ বলেন। এত রাত হয়ে গেছে, তারপরও আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার ভিতরে নিয়ে এই জান্নাতের বাগানে যিনারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। যে সমস্ত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনতেছেন, আমি তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে অনেক বছর পরে আপনাদের এলাকায় এসে জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে এখন পর্যন্ত এই জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্যারে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম, এই কারণেই করলাম যে আল্লাহ আমাদেরকে দয়া করে, রহম করে এই পৃথিবীতে মুসলমান হিসাবে কবুল করেছেন। আপনারা বুঝবার পারেন নাই, পৃথিবীতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? যদি আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে না পাঠায় হিন্দুদের ঘরে পাঠাতো, মনে করে আমাদের করার কিছু ছিল? তাহলে আল্লাহ দয়া করে, রহম করে, আল্লাহর পছন্দ, আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, লা ইউকবালু মিনহু, কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় ধর্মের নাম কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলামের মধ্যে আল্লাহ মুসলমান হিসেবে আমাদের কবুল করার কারণে আমরা সকলে আল্লাহর দরবারে শুকর গুজার করছি, আলহামদুলিল্লাহ। কোনদিন চিন্তা করছেন আমাদের ভাগ্য কত ভালো? চিন্তা করছেন? করেননি। আল্লাহ আমাদেরকে দয়া করে, রহম করে বিশ্ব নবী উম্মত হিসাবে কবুল করেছেন। কি মনে করতেছেন?
এই নবীর উম্মত হওয়া হলো ভাগ্যের ব্যাপার। কিসের ব্যাপার? আল্লাহ যদি না চাইতো আমরা এই নবীর উম্মত হতে পারতাম? যে আল্লাহ দয়া করে রহম করে বিশ্ব নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। আমাদের নবী এরকম ঘোষণাও করেছেন, আমার উম্মতেরা যতক্ষণ উম্মাতিনীরা যতক্ষণ জান্নাতে না যাবে আমি রাসূল জান্নাতে প্রবেশ করবই না। কি নবী? যেই নবী লাইলাতুল মেরাজে জান্নাতে একবার ঢুকেছিলেন, ফেরেশতা জিবরাইল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কেন দিবে না? কারণ জান্নাতের ভিতরে লেখা আছে ফাদখুলুহা খালিদিন, কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়। জিবরাইল বলতেছে এই বছরটা হলো আপনার কষ্টের বছর। যে বছর রাসূল মেরাজ করেছেন ওই বছরটা হলো কিসের বছর? কষ্টের বছর। ওই বছরই রাসূলের চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওই বছরই দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওই বছরই রাসূল তায়েফের ময়দানে কলেমার দাওয়াত দিবার যায় পাথরে রক্তাক্ত হয়েছে। একই বছরের তিনটা কষ্ট, এই জন্য এই বছরকে বলা হয় কষ্টের বছর। আর সেই বছরই আল্লাহ রাসূলকে মেরাজে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে আপনারা কি বুঝলেন? কষ্টের পরে শান্তি আছে না নাই? 15.5 বছর বাংলাদেশে যারা মুসলমান তারা কষ্টের মধ্যে ছিল। কথা ঠিক না? মুনাফিকের কোনো কষ্ট নাই। যাই বলে আইরে সেই দিকে যাইলে বোঝা শোনা নাই রে, মুনাফিক আমরা ভাই রে। কথা ঠিক কিনা? যাই যখন যেদিকে ডাকে মুনাফিকেরা সেই দিকেই দৌড়াই, কিন্তু মুসলমান সবার ডাকে যায় না, একমাত্র আল্লাহ রাসূলের ডাকে তারা সাড়া দেয়। কথা ঠিক কিনা? 15.5 বছর এই মুসলমান যারা ছিল তাদের বহু কষ্ট। ঠিক কিনা? গত বছর 5ই আগস্টের মাধ্যমে আল্লাহ এই কষ্ট আমাদের দূর করে দিল। রাসূলের কষ্টের বছর রাসূলকে আল্লাহ তাআলা আরশে নিয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন কষ্টের পরে শান্তি আছে না নাই? এখন এই শান্তি ধরে রাখা লাগবে। আল্লাহ শান্তি দিছে কিন্তু আমরা ধরে রাখতে পারতেছি না, তাহলে তো সমস্যা। এই যে রহমত আল্লাহ আমাদেরকে দিলেন, ফ্যাসিবাদী সরকারকে পতন ঘটায়া যারা ফেরাউনের মতন জিকির করতেছিল 41 সাল, আল্লাহ বলে 24 সালে পার হবার দেব না। কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিক কে? অপমান করার মালিক কে? ভালো মন্দর মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক কে? কেউ কখনোই বলতে পারবে না যে আমার দল ক্ষমতায় আছে। কোন দল ক্ষমতায় নাই, ক্ষমতায় সবসময় কে আছে? আরো জোরে বলেন, আল্লাহ আছে। তো সেই আল্লাহ তাআলা রাসূলকে জান্নাতে প্রবেশ করার তৌফিক দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি যদি বাইর না হন আল্লাহ আপনাকে বাইর করে দিবার পারবে না, কারণ আল্লাহর কথার সাথে কাজের মিল আছে না নাই? আল্লাহ নিজেই বলেছেন লিমা তাকুলু মা লা তাফআলুন। তাহলে আল্লাহ বলেছেন জান্নাতের মধ্যে কেউ যদি প্রবেশ করে ফাদখুলুহা খালিদিন, সে চিরস্থায়ীভাবে জান্নাতে থাকতে পারবে। আপনি বের হন না। সঙ্গে সঙ্গে আমাদের নবী রাগ করে বললেন, জিবরাইল যেই কথা একবার বলেছো এ কথা দ্বিতীয়বার বলো না। আমি নবী আমার জন্য নই, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। কি কপাল যে আমি নবী আমার জন্য নই, আমি নবী হলাম কার জন্য? কথা কয় না। সে উম্মত কারা? আরো জোরে বলেন কারা? একবার হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন কবরে যাব তখন মুনকির নাকির আমাদেরকে 3টা প্রশ্ন করবে। কয়টা? বৃষ্টি হচ্ছে, ভাই উপর দিকে তাকাচ্ছে। যদি আল্লাহ একটা তৌফিক দিয়ে দেয় যে আজকে বৃষ্টির পানিতে যে দেহটা ভিজে যাবে, আমার কোরআন শুনতে এসে আমি সে দেহের জন্য জাহান্নামকে হারাম করে দিলাম। যদি আল্লাহ একটা সুযোগ দেয়, আপনারা কি মনে করতেছেন যে আমল করতেছেন এই আমল নিয়ে জান্নাতে যাবেন? জান্নাতে যাইতে গেলে একটা ওসিলা লাগবে। কি লাগবে? বৃষ্টির পানিতে কোন জায়গা ভিজতেছেন আপনি বুঝতে হবে। যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা চলবে এই জায়গাকে বলা হবে রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আর বেহেশতের বাগানে পাইকারি হারে সবাই জায়গা পায় না। যারা জান্নাতি মানুষ তাদেরকে আল্লাহ বাছাই করে করে এই জায়গায় নিয়ে আইছে। একেবারে বহু লোক রাস্তায় ঘুরতেছে, আমি যখন আসতেছিলাম বহু লোক, কিন্তু সবাই তো এখানে আসতে পারে না। পারছে? কারাইছে। আল্লাহ বলেছেন বান্দা বান্দির দ্বারা যখন কেউ কোনো ভালো কাজ হয়
এই কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। তাহলে এই মুহূর্তে আপনার যে জায়গায় বসে আছেন, এই জায়গা ভালো জায়গা না খারাপ জায়গা? ভালো জায়গায় যদি একটু বৃষ্টি পড়ে তো কি হবে? আপনি ধৈর্য নিয়ে বসে থাকবেন, এক সময় আল্লাহ কয় যতক্ষণ এরা বসে থাকে ততক্ষণ বৃষ্টি দেশ না, জোরে কর ঠিক কিনা? আর খালি ইস্পিস করলে দে তো বৃষ্টি পরীক্ষা হোক। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি ভালো আমলের পরীক্ষা করব। আজকে ঘরের মধ্যে থাকা ভালো আমল না, কোরআনের মাহফিলে থাকা হলো ভালো আমল, জোরে কর ঠিক কিনা? তাহলে ভালো আমল করতে গেলে পরীক্ষা করবে কে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। তো একটু পরীক্ষা হোক। হ্যাঁ, ধৈর্য ধরে ওপর দিকে না তাকায় আমার দিকে সবাই তাকায়। শুনেন, বৃষ্টি আপনাকে গাওয়া পড়লে আমার গাওয়া পড়বে। তা আপনারা মনে করেন না যে বগুড়া থেকে এখানে ভিড় বেড়াইছে, বৃষ্টি হওয়া মাত্রই মনাজাত হয়েছে, অসুবিধা কি ভাই? যে কথাটা বলতেছি, রাত্রে আইসি, আমি আর রাতে ওয়াজ করি না, আমার ওয়াজ করার সে বয়স আর নেই। এখানে সময় দিয়েছিলাম 8:30। তা আপনাদের নেতাদের কারণে এই সময়টা ওনারা চয়েস করেনি। আমাকে বলতেছে একটা মাইরে চলে আসেন। তার ধরে ওয়াজ করে এখানে আসলাম, খুব ফোর্সে আইছে। ড্রাইভারে বলছি যত জোরে পারো চালাও, কারণ ওখানে যাইতে হবে। টাইম দিয়েছিল 1টায়, আমি এসে 12:30টার আগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ে আইছে। তো আপনারা একটু ধৈর্য ধরেন, লম্বা আলোচনা হবে না, যে আয়াতের কারিমা তেলাওয়াত করেছি এর উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। তবে আসুন, যে কথা বলতেছি, সঙ্গে সঙ্গে নবী বললেন, জিবরাইল, আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। এটা বুঝাইতে গিয়ে হযরত বেলাল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন কবরে যাব, আমরা তখন মুনকির নাকির আমাদেরকে 3টা প্রশ্ন করবে। আচ্ছা, আমরার মধ্যে আমরা আছি না নাই? মানে আমরা মানে কি? বেলাল যে দলে, আমরা আছি সেই দলে। হযরত বেলাল সেই দলে, আমরা আছি সেই দলে। বলা লাগবে তো সেই দলে। হযরত বেলাল সেই দলে, আমরা আছি সেই দলে। এই জন্য বেলাল বলেছে আমরা। মুসলমানেরা যখন কবরে যাবে, মুনকির নাকির 3টা প্রশ্ন করবে। কিন্তু আপনি নবী যখন কবরে যাবেন, মুনকির নাকির আপনার কয়টা প্রশ্ন করবে? 3টা। না বুঝে আগে উত্তর দিলে হবে। বেলাল প্রশ্ন করতেছে কাকে আগে, সেটা বোঝা লাগবে। আপনি নবী যখন কবরে যাবেন, মুনকির নাকির আপনাকে কয়টা প্রশ্ন করবে? তো আল্লাহ রাসূল বললেন, বেলাল, তোমার ধারণা কি? কোন ধারণার উপরে তুমি আমাকে প্রশ্ন করলে? বেলাল বলে, হুজুর, আমার মনে হয় আল্লাহ আপনাকে 2টা করবে। তো আল্লাহ রাসূল বললেন, কোনটা বাদ দিবেন? তো বেলাল বললেন, আমার নাবিউটা এই প্রশ্ন মুনকির নাকির আপনাকে করবে না, কারণ আপনি নিজেই তো নবী। আল্লাহ রাসূল বলেন, বেলাল, তাহলে আমার নাবিউটা এই প্রশ্ন আমাকে করবে না, মানে আমার কোনো নবী নেই। তাহলে তোমাদের ভাগ্য কত ভালো, তোমাদের নবী আছে। আমার ভাগ্য কত খারাপ, আমার কোনো নবী নেই। আপনারা বলেন তো, নবী দিয়া কি হয়? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, বারিস্টার হয়ে আল্লাহর আদালতে আমাদের ব্যাপারে জেরা করে, ওকালতি করে, সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। সাহাবীরা বললেন, হুজুর, তাহলে আপনার নবী নাই বলে আপনি খুবই কষ্ট পাচ্ছেন। আপনি তো নবী, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একটা কথা বলেছিলেন যে আমার উম্মতেরা, মুসলমানেরা মৃত্যুবরণ করে কবরে গেলে মুনকির নাকির তাকে 3টা প্রশ্ন করবে, কিন্তু যার কবরই হবে না তার প্রশ্ন আছে। তার মানে বোঝা গেল আমাদের নবী আসলে এখনো মরে নেই, জায়গা বদল করছে। এই জন্য ছোটবেলা একটা গজল শুনতাম, ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী শুইয়া আছেন সোনার। এই গজল যদি কেউ হয়ে যায়, ইসলামের পতাকা উড়াইয়া দিয়া নবী ময়রা আছেন সোনার মদিনায়। আপনার মানবেন ময়রা আছে না শুয়ে আছে? তার মানে বোঝা গেল মরে নাই। শোয়ার কথা তখন বিশ্বাস করেন, মরার কথা মানতেছেন না। দরুদ করে সঙ্গে সঙ্গে একদল ফেরেশতা নবীর রওজা মোবারকে আপনার দরুদ পৌঁছায় দিবে। জোরে কোন কথা ঠিক না? নবী 4
মহলের অমুক জায়গায় এই গভীর রাত্রে আপনার উম্মতেরা পাগল হয়ে আপনার প্রতি দরুদ শরীফ পেশ করতেছে, এই দরুদগুলো আপনি জমা নেন। জোরে কর সুবহানাল্লাহ। সেই দরদের নবী আমাদের নবী, এমন একজন নবীর উম্মত হওয়াতে আমরা খুশি হয়ে আল্লাহর দরবারে শুকর গুজার করছি, আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোরআন সম্পর্কে আমাদের একটা সাধারণ ধারণা নেওয়া দরকার। যেই কোরআনের আপনার তাফসীর শুনবেন, একটু মনোযোগ দিবেন, রাত বেশি হয়ে গেছে। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ যারা বলতেছেন না তারা কিন্তু বিভ্রান্ত করবেন। আপনারা আল্লাহর কথার সাথে কি একমত না দ্বিমত? আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই পাইকারি হারে কোরআন সবাইকে হেদায়েত দেবে না। আজকে বাংলাদেশে বহু মানুষ মুসলমান দাবিকারী আছে যারা বলে ইসলামে কোনো রাজনীতি নাই, কোরআনে কোনো রাজনীতি নাই, শরিয়া দেয়া বাংলার মুসলমান চলবে না। বলে কোন কথা ঠিক কি না? এরা কিন্তু আসলে মুসলমান না। আল্লাহ কোরআনে বলেন অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মুসলমানের মধ্যে এমন আছে যারা আল্লাহ বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে। আল্লাহ বলেছেন তারা মুমিন না, এরা মুমিন না, এরা হলো মুনাফিক। কথা কন না কেন? আপনার এই কোরআনের মধ্যে রাজনীতি নাই, ইসলামের মধ্যে রাজনীতি নাই। আপনার বলেন তো 114টা সূরার মধ্যে একটা সূরার নাম মুলক আছে না নাই? হজ করছেন তো? আপনি যখন হজ করবার গেছিলেন আপনি কিন্তু কাবাঘরকে সামনে নিয়ে একটা স্বীকারোক্তি দিয়েছেন, আমিও দিয়েছি। স্বীকারোক্তিটা হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বলেন এই লাকা ওয়াল মুলক লা শারীকা লাক অর্থ কি? আমি একজন হাজিকে বললাম, ভাই আপনি যে আল্লাহর কাবাঘর সামনে নিয়ে লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বললেন, এর বাংলা অর্থ কি? হুজুর সবাই কয়, আমিও কই, বাংলা তো জানি না। বাংলা অর্থ হলো রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি স্বীকার করি। তার মানে বোঝা গেল হজ করার আগে আপনি যে দল করেন, কিন্তু হজ করার পরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো দল করা যাবে। কোন হাজি যদি আল্লাহর দল বাদ দিয়ে মানুষের দল করে, বুঝবেন ওর নামের আগে হাজি জায়গা হবে, কিন্তু ওর হজ আল্লাহ কবুল করেনি। হজ কবুল করার শক্তি হলো দুনিয়ার কোন মানুষের রাজনীতি মানবে না, একমাত্র আল্লাহর নীতি গ্রহণ করবে। জয়জন কথা ঠিক কিনা? এই জন্য এই কোরআন থেকে হেদায়েত নেবার গেলে কি হওয়া লাগবে? কি হওয়া লাগবে? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি হওয়া লাগবে। এখন মুত্তাকির ব্যাখ্যা কি? আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো। মুত্তাকির ব্যাখ্যা হলো আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আল্লাহ। কিভাবে ভয় করবেন? ভয় করার মতো। এই দেখেন হাক্কা তুকাতি, আমি বলার আগেই বলছি ভয় করার মতন ভয়। আপনারা বলেন তো ভয় করার মতন ভয় যদি আমরা করতে চাই, বর্তমান যে সংবিধান আছে বাংলাদেশে, এই সংবিধান যে সম্ভব? এই সংবিধান তৈরি করছে কে? মানুষ না আল্লাহ? চলে বলেন মানুষ না আল্লাহ? আর মানুষের তৈরি সংবিধানকে অনেকে বলে পবিত্র সংবিধান, সংবিধানের বাহিরে যাওয়া হবে না। মানুষের লেখা সংবিধানের বাহিরে তুলে যাওয়ার পারবে না। আর আল্লাহর কোরআনের বাহিরে ঘুরতেছে, চলে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, পুরোপুরি দাখিল হও। খালি মুসলমান নাম নিলে হবে না, ইসলামের মধ্যে পুরোপুরি দাখিল হওয়ার হুকুম কার? এখন পুরোপুরি দাখিল হওয়ার গেলে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? এখন আপনারা বলেন তো, আপনাদের চাটমোহরে মডেল মসজিদ আছে না নাই? এখন মডেল মসজিদ আপনি জোহরের নামাজ পড়বেন সামনে কাতারে, আপনার নিয়ত ভালো না খারাপ? ভালো নিয়ত, সামনে কাতারে নামাজ পড়বেন। কিন্তু সমস্যা হলো আপনার পায়ে 2000 টাকার জুতা আছে। আপনি যখন জোহরের নামাজ পড়বার নিয়তে মসজিদে যাচ্ছেন, এখন 10 হাত দিয়েই আপনি চিন্তা করে গেলেন, জুতা কি 10 হাত রাখা সামনে কাতারে যাবো না জুতা হাতত নিব? তখন ভিতরের মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে শয়তান বলতেছে চোর আছে হাতত নেই, চোর আছে হাতে নেই। তখন আপনারা বলেন তো জুতাওয়ালা যখনই জুতা হাতত নিছে, আপনারা বলেন তো এই লোকটা কার ভয় নিছে? আল্লাহর ঘরে ঢুকতেছে কার ভয় নিয়ে? কথা কয় না, কার ভয় নিয়ে? আপনি যতই আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক দোয়া করে ডান পায়ে ঢোকেন, আপনার নামাজ হবে না।
একই কলিজার মধ্যে যদি থাকে তার কোনোদিন ইবাদত কবুল হয় না। আত্তাকুল্লাহ মানে কেবলমাত্র ভয় করতে হবে কার? আল্লাহ। এখন কেবলমাত্র আল্লাহ ভয় করতে গেলে বর্তমান যে আইন চলতেছে বাংলাদেশে, এ আইনে সম্ভব না। এখন আইন পাল্টাতে হবে। কোরআন শুধু কোরআনের মাহফিলে রাখলে হবে না, কোরআন শুধু কোরআনের মাদ্রাসায় রাখলে হবে না, এই কোরআনকে জায়গা মতো নিয়ে যাওয়া লাগবে। জনগণ কথা ঠিক কি না? জায়গা বলছেন, যে জায়গায় গেলে চুরি করলে চোরের হাত কেটে দাও, এই জায়গায় কোরআন সে দিয়ে বলবে। এখন যদি আমরা বলি সব দেখা হলো শেষ, আগামীতে মুসলমান দেখবে কোরআনের বাংলাদেশ। জোরে বলেন ঠিক কি না? রাজি তুই হাত তুলে বল, আল্লাহকে দেখা। মাশাআল্লাহ। এখন আসেন, আল্লাহর আইন যখন সমাজের মধ্যে চলবে তখন নেতার সাইজ কেমন হবে, কর্মীর সাইজ কেমন হবে, এইটা আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। আজকে বাংলাদেশে বহু নেতা দেখা যায়, ধরে কোন ঠিক কিনা? এই বাংলাদেশের মতন, আমাদের বাংলাদেশের মতন ৯৬টা দেশ একত্র করলে যত বড় হবে। কয়টা দেশ? বাংলাদেশের মতন ৯৬টা দেশ একত্র করলে যত বড় হবে, তত বড় দেশের একজন রাষ্ট্রনায়ক খলিফা হযরত ওমর। বাংলাদেশের মতন ৯৬টা দেশ একত্র করলে যত বড় হবে, তত বড় একটা দেশের খলিফা হযরত ওমর। আত্তাকুল্লাহ, কার ভয়? আল্লাহর ভয় কলিজার মধ্যে নিয়ে মসজিদে জুমার দিনে খুতবা দিচ্ছেন। মসজিদে জুমার দিনে খুতবা দিচ্ছেন, এমন সময় মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। যদি বলতে আমি শুনবো না, তাহলে বোঝা যায় তো একলা শুনবে না। কিন্তু যখনই বলেছে আমরা শুনবো না, ওমর ফারুক লক্ষ্য করে দেখে প্রত্যেকটা মুসল্লি মাথা নিচু করে বসে আছে। তার মানে বোঝা গেল ওমরের দিকে কেউ তাকায় নাই, সবাই নজর করছে নিচের দিকে। ওমর ফারুক বলতেছেন, ভাইজান আমার দোষ কি? আমার খুতবাতে শুনবেন না, আমার অপরাধ কি? বলে, আপনার দোষ হলো, অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা যুদ্ধ জবাব দিয়েছেন। আপনি লম্বা যুদ্ধ কোথায় পাইলেন এটা না বলা পর্যন্ত আমরা আপনার খুতবা শুনব না। আল্লাহর ভয়, ধরে বলেন কার ভয়? যদি আল্লাহর ভয় কলিজায় না থাকতো, কে রে এই কে আমার খুতবা শুনবে না? কিছুদিন আগে পঞ্চগড়ে আপনার ইউটিউবে দেখবেন, এক নেতা ভাষণ দিচ্ছে, মাঝখান থেকে একজন শ্রোতা বলেছে সংক্ষেপ করুন, খালি এইটুকু বলেছে। হাইরে নেতার গরম ভাই, এরা ক্ষমতা না পালি যে গরম দেখাচ্ছে, ক্ষমতা দিলে যে আল্লাহ আমাদের কি দেখাবে? ধরে কোন কথা ঠিক কিনা? ইউটিউবে আছে, আমি ওটা আবার ছেড়ে দিছি আমার ফেসবুকে। ওর এক চামচে বলতে, বুড়া মানুষের কথা বলছে, তো বুড়া ধরবে। চিন্তা করছেন, আল্লাহর ভয় যখন থাকে, ওমর ফারুক তাকায় দেখে সবাই মাথা নিচু করে বসে আছে। ওমর ফারুকের দুই চোখে দরদর করে পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ৩০ পারা কোরআনের হাফেজ, ৬ লক্ষ হাদিসের হাফেজ, জোরে বলেন সুবহানাল্লাহ। বেটাও বানাছে একটা, ৩০ পারা কোরআনের হাফেজ, ৬ লক্ষ হাদিসের হাফেজ। বাবার পাশে দাঁড়িয়ে গেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার যুগটা লম্বা দেখে তোমরা আমার বাবার খুতবা শুনবো না। তোমরা লক্ষ্য করে দেখো, তোমরা খাটো পাঞ্জাবি হলেও নতুন কাপড় পরেছো, কিন্তু আমার পরনে নতুন কোনো কাপড় নেই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরে আইছে, তুমি পুরাতন কাপড় পরলে কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার যুগটা লম্বা হতো না। যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফা হয়েছে, সেদিন থেকে আমার বাবা আল্লাহর ভয়ে, জোরে বলেন কার ভয়? মদিনার অনেক অনেক সারা ঘুরে বেড়ায়, মানুষগুলো কে কিভাবে আছে। কারণ খলিফা যখন হয়েছে তখন নেতা হয় নাই, মানুষের সেবক হয়ে গেছে। কে কোথায় কিভাবে আছে তোমরা তো ঘুম পাবা না, কিন্তু আমার বাবার জগৎ কি নেই? কার ভয়ে? আত্তাকুল্লাহ, আল্লাহর ভয়ে। মদিনার অনেক অনেক ঘুরতেছেন, হঠাৎ হযরত দেখতে পাই তাঁবুর মধ্যে কি যেন পাক হচ্ছে, আর দুইটা বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুমবার গ্রস্ত হলে বড় বড় ৮ ঘন্টা লাগবে,
উটের গোস্ত হলে বড় করে 1 ঘন্টা লাগবে, এত গভীর রাত হয়ে গেছে, এখন পর্যন্ত কি এমন সিদ্ধ করে বাচ্চারা কান্দে, মা দেয় না। ওমর ফারুক একটু নিকটে গিয়ে শুনতে পায়, মা বলতেছে বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেবো। ওমর ফারুক বিবেকের আয়নায় দেখলেন এত রাত লাগবে না, যে গোস্ত সিদ্ধ করুন এত রাত লাগবে না। আল্লাহর ভয়ে তারপর নিকটে গিয়ে বললেন, মা তোমার অন্তরে কি কোনো দয়া নেই? তোমার বাচ্চাগুলো ক্ষুধার জ্বালায় কান্দে, আর তুমি বলতেছো গোস্ত সিদ্ধ হলেই খাবার দেবো, কি গোস্ত তুমি সিদ্ধ করো? মহিলা বলতেছে, পথিক এই গভীর রাত্রে তুমি যখন আমার কষ্ট দেখেছো তাহলে তুমি শুনে নাও, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি মদিনার মানুষ না। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। আমার 2 এতিম বাচ্চাকে নিয়ে আমি ওমরের দরবারে বিকেল বেলা যাবার চাইছিলাম, কিন্তু এত মানুষের ভিড় আমি ওমরের দরবারে যাবার পারি নাই। আমি একজন মহিলা তাঁবু টাঙ্গায় 2টা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমার 2টা বাচ্চার পেটে এত খিদা লাগছে, খিদার জ্বালায় বারবার যখন খাবার চাই, শুধুমাত্র সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়া আমি নিচে আগুন জ্বালায় বলতেছি, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। কিন্তু আমার 2টা সন্তানের পেটে এত বেশি ক্ষুধা লাগছে, যার কারণে তারা ঘুমাবার পারতেছে না। আমার মনে হয় আজকে রাত পর্যন্ত আমার বাচ্চারা আর বাঁচবে না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় বলতেছে, মা তুমি একটু ধৈর্য ধরো, তোমার ওই চুলায় জাল না দিয়ে তুমি তোমার 2টা বাচ্চাকে বুকের মধ্যে একটু সান্ত্বনা দাও। এই বলেই পাগলের মতন দৌড়ানো শুরু করলেন, এক দৌড়ে বাইতুল মালের দরজা। আসলাম দরজা খুলে দাও। আসলাম দরজা খুলে দেওয়ার বলে, আমিরুল মুমিনিন খবর কি? বড় একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দাও। আসলাম বলতেছে, বস্তা কোথায় নেওয়া লাগবে আমার হুকুম দেন। ওমর বলে, আসলাম রে একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দিয়ে আমার মাথায় উঠে দে। পাউলিল আমরি মিনকুমকে মানতে গিয়া আসলাম যখন আটার বস্তা মাথায় উঠে দেয়, ওমর ফারুক পাগলের মতন আল্লাহর ভয়ে দৌড়ায়। পিছন থেকে আসলাম বলে, আমিরুল মুমিনিন এত জোরে আপনি দৌড় মারতেছেন, আপনি বস্তা নিয়ে পড়ে আপনার কষ্ট হবে। ওমর বলে, আসলাম সময় মতো যদি যাবার না পারি, এই উমরকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে পুড়াইয়া দিবে। এক দৌড়ে তাঁবুর কাছে গিয়ে বললেন, মা তোমার সন্তান 2টা কি জীবিত আছে? মা বলতেছে, এখনো জীবিত আছে। ওমর ফারুক বললেন, তাহলে রুটি আর হালুয়া তৈরি করো। এবার মা রুটি আর হালুয়া তৈরি করে যখন ওমরের হাতে দেয়, ওমর ফারুক 2টা বাচ্চাকে 2 উরাতের উপর নিয়ে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছে, আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহু আকবার। এই যে বেগম খালেদা জিয়া, আমাদের বগুড়ার পুত্রবধূ, হাসিনা ইতিমদের সম্পদ মারার কারণে তাকে অন্যায়ভাবে কিছুদিন জেলে আটকে রাখছিল। ধরে কোন কথা ঠিক? আপনারা বলেন তো, এই খালেদা জিয়া যে 2টা সন্তানকে পাশে, এই 2টা সন্তান জিয়াউর রহমান দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তারা কি হয়ে গেছে? কথা কন না, তারা কি হয়ে গেছে? তাহলে খালেদা জিয়া এতিমকেই তো লালন পালন করতেছে, দীর্ঘদিন এতিমকে লালন পালন করছে, এতিমদের পরিচয় পর্যন্ত দেয় নাই, পরিচয় পর্যন্ত দেয় নাই মানুষের কাছে, যে জিয়াউর রহমানের নাম শুনে কেউ যদি সহানুভূতি করে না। এমন একজন আপসহীন মানুষ, তাকে অন্যায়ভাবে জেলের মধ্যে রাখছে, অথচ যে 2 কোটি টাকা মারে খাওয়ার কথা বলছে, সে 2 কোটি টাকা হাতে দেয়নি, এখন 10 কোটি টাকা পার হয়ে গেছে। বাংলাদেশের সমস্ত দলের মানুষ বেগম খালেদা জিয়াকে পছন্দ করে, শহীদ জিয়াকে সম্মান করে। সব দলের মানুষ শহীদ জিয়ার উপরে, আমার বাংলাদেশের একমাত্র আওয়ামী লীগের ফ্যাসিস্ট ছাড়া শহীদ জিয়ার বিরুদ্ধে একটা কথা বলার কোন মুসলমান নাই। কি শহীদ জিয়া ছিলেন? শহীদ জিয়াকে যদি চিনবার চান তাহলে মক্কা মদিনার যান, ওইখানে গেলে আপনারা চিনবেন উনি কত বড় আল্লাহর ওলি ছিলেন, যে জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দেয়, ওযু ছাড়া তিনি 1 মিনিট থাকেন না। সেই শহীদ জিয়া, তারই জন্ম দেওয়া সন্তান, সুবহানাল্লাহ কন না কেন? এতিমদের মালা আত্মসাৎ করছেন। ওমর ফারুকের চোখ দিয়ে দর করে পানি পড়তেছে। আল্লাহ, আজকে যদি আমি না দেখতে পাইতাম, এই 2টা এতিম যদি মারা যাইতো, ওমরকে আল্লাহ তুমি জাহান্নামের আগুনে পুড়াইতাম।
ওমর ফারুক রুটি ছেড়ে হালুয়া নিয়ে যখন দুইটা বাচ্চার মুখে দেয়, চোখটা দর দর করে পানি পড়তেছে, ওই বাচ্চা দুইটা চোখের পানি মুছে দেয়, বলে কে গো তুমি? বাবার দরদ দিয়ে আমাদেরকে এত সুন্দর করে খাওয়াও, এরপরে তুমি কেন এমন করে কান্দো? তুমি কে? ওমর ফারুক বলেন, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি হেফাজত করো। মেয়েটা বলে, পথিক রে, ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন কল্পনা করিনি। আল্লাহ যদি ওমরকে মদিনার খলিফা না বানাইয়া তোমারে যদি মদিনার খলিফা বানাইতো, এই মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতেছে, নবীর সাহাবীরা তোমরা খালি ঘুম পারো, আজকে জুব্বা লম্বা হচ্ছে দেখে খুব আটকে দিছে। তোমরা জানো, তোমরা সবাই যখন ঘুমাইছিলে, আমার বাবা তখন ঘুমায় না, আমার দরজা দিয়ে ডাকতেছে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে। আমি দরজা খুলে চমকে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা দিবে রাখছেন? আসলে নেতার বেটা হওয়ার মধ্যে লাভ নেই। নেতার বেটাকে চাল চলন দেখছেন? নেতা তো আর কি করার, বেটার মশানি থাকা যায় না, কথা কোন ঠিক কিনা? আব্দুল্লাহ বলতেছে, বাইতুল মাল থেকে আমি একটা পাঞ্জাবি পাইছি, আপনি গভীর রাত্রে আমাকে আর একটা দিয়ে রাখছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, আল্লাহর ভয়ে। জোরে কান, কার ভয়ে? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কান, আল্লাহু আকবার। কি বুঝতেছেন? আন তাহকুমু বিল আদল। আজকে আমাদের বাংলাদেশে বর্তমান যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে একটা লোক আমের বাগান করছে। আমের বাগান করে 10 বছর আমের বাগান লালন পালন করে জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাচ্ছে কিনা। যা দেখে ছোট্ট একটা বাচ্চা গাছের ডালে বসে পাকা পাকা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলছে। বাগানের অনেক আফসোস করে বলে, আমি খাইনি, আমার পরিবারের কেউ খাই নাই, আর তুই আমার কাছে চলে আম পাড়তেছিস, তোর বাপকে দিয়ে বিচার দেবো। ছেলে খালি মুসকি মুসকে হাসে। বাগানের মালিক বলে, হাসেন কেন? বাগানের মালিক বলে, হাসিস কেন? ছেলে বলতেছে, আপনি তো আমার বাপের কাছে বিচার দেবেন, আমার বাবার তো খোদা লাগিচ্ছে না, আমার বাবাও আর এক গাছে চড়ছে। ওই টাকায় দেখে ওর বাপ তাহলে আম পড়ে আর বস্তাও ফেলে, গাছের নিচে বসে কান্দের বলে, আল্লাহ বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। বর্তমান যে সমাজ আমাদের বাংলাদেশে চলতেছে, বিচার দিবেন কার কাছে? সায়েন্সেও চোর, নেতাও চোর। জোরে কোন কথা ঠিক? চোরের কাছে চোরের বিচার আছে, কথা কর না, চোরের কাছে চোরের বিচার আছে। কিন্তু হযরত ওমর যে আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, আপনি বুঝতে পারলেন না। আব্দুল্লাহ, তুমি কেমনে মনে করলে একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে তোমার দেওয়া হয়েছে, আর একটা দিয়ে রাইছি? আব্দুল্লাহ বলে, বাবা তাহলে গভীর রাত্রে পাঞ্জাবি নিয়ে কেন খাড়াইছেন? ওমর ফারুক বলে, আব্দুল্লাহ রে, যেই পাঞ্জাবি তোর সামনে তুলে ধরেছি, এইটা আমার ভাগে পড়েছে। আগামীকাল জুমার দিনে এই খাটো পাঞ্জাবি পরে আমি কেমনে যাই? তাই তোর কাছে আইছি বাবা, তোর কাপড়টুকু আমারে দান করে দে, আমি তোরটা আমারটা মিলে লম্বা একটা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে বাবার চোখের পানি বন্ধ করার জন্য আমার টুকরাটুকু বাবাকে দান করে দিলাম। বাবার টুকরা আমার টুকরা একত্র করে বাবার লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো, বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআনে যখন রাষ্ট্র চলবে আর আত্মাকুল্লাহ যখন সমাজে প্রতিষ্ঠা হবে, তখন এমন নেতাই মুসলমানেরা দেখতে পাবে, যেমন দেখেছিল জিয়াউর রহমানকে। ধরে কোন কথা ঠিক কিনা? তোমাকে ঠিক করে মনে নেই তো, তোমরা কেমনে বুঝবে? এদের কাছে ঠিক কেমনে? হাসিনা যেভাবে মরহুম শহীদ জিয়া রহমানকে আপনাদের কাছে উপস্থাপন করছে, জিয়া রহমান মুক্তিযোদ্ধাই না, এমন ভাবে ইয়ং জেনারেশনের কাছে উপস্থাপন করা হয়েছে। অথচ মোস্তাফিয়া সরকারি আলিয়া মাদ্রাসার যিনি প্রিন্সিপাল ছিল, আল্লামা নজিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, তাকে আমরা জিজ্ঞাসা করছিলাম যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে আপনার মন্তব্য কি? তিনি এক বাক্যে বলেছেন, হযরত ওমর ফারুকের সিমটম। ধরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক যে হবে, দুনিয়াতে চলেছেন একই কায়দায়। আজকে সেই বিএনপি যদি শহীদের আদর্শকে লালন করতো, তাহলে বিএনপি কোনোদিন চাঁদাবাদী হবার পারতো না। ধরে কোন কথা ঠিক কি? ভাইজান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আত্মাকুল্লাহ আল্লাহর ভয় করে তার মধ্যে রাখছেন, যার কাছে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তার ব্যাংক ব্যালেন্স কিছুই পাওয়া যায় নাই, ভাঙ্গা ছটকে যারা যায় না মাছ পাওয়া গেছে। ধরে কোন ঠিক কি না? ওমর ফারুক বললেন,
ওর হল কি বললেন যে তোর পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে লম্বা জুব্বা বানাও। আব্দুল্লাহ বলতেছে আমি গোপনে পিছনে পিছনে গেলাম, দেখি সারা রাত ধরে আমার বাবা তার জামা আমার জামা একত্র করে লম্বা জুব্বা বানায় খুদ্া দেয়। এখন বলে খুদ্া শোনা যায় কিনা যায়, সমস্ত সাহাবেরা দাঁড়াইছে আর বসে থাকে। কিছুক্ষণ আগে জুব্বা লম্বা দেখে তাই লোকটা দিল, ওই আগে দাঁড়াইছে। সবাই দাঁড়ায় বলতেছে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে আর তাকুল্লাহ কলিজার মধ্যে ঢুইতে যাবে, তখন মুসলমানদের ভাগ্যে এমন নেতাই দেখা হবে। এরপর আল্লাহ বলেছেন হাক্কা তুকাতিহি। একজন ভাই বললো না, ভয় করার মতন ভয় করো, যথাযথ ভয় করো। ভয় করার মতন ভয় করতে গেলে আল্লাহর কোরআন ছাড়া সম্ভব না। আপনি যে দলই করেন, যে দলই করেন, আপনার বলেন তো মসজিদের মধ্যে গেলে আপনার কয় দল করেন? দেখা যাচ্ছে মুসল্লি কম, কিন্তু এই মুসল্লির মধ্যেই বিএনপি, আওয়ামী লীগ, জামাত, তাবলীগ, পীর মুরিদ আছে। তখন আপনার বলেন তো প্রত্যেক দলের মুসল্লি কি আলাদা আলাদা কাতার করবি না সবাই মিলে এক কাতারে? যদি দেখে বিএনপি 4 আঙ্গুল সামনে গেছে, আওয়ামী লীগ 4 আঙ্গুল পিছনে আছে। বুঝতে পারতেছে না বর্তমানে বিএনপির যা অবস্থা। আমাদের বগুড়া তো বিএনপির ঘাঁটি, যা দেখতেছি এরা আগেই আধা সামনে যাচ্ছে, ভোট হওয়ার আগেই গেছে। কোনো কথা ঠিক কিনা? আমাদের প্রত্যেকটা আসনে আসনে বুঝলেন 7টা 8টা করে এমপি দাঁড়াবি, ওরা ওরাই লেগে গেছে। চিন্তা করে দেখেন, আধা সামনে গেছে আওয়ামী লীগ ভয়ে, আধা পিছনে আছে জামাত ইসলাম কাতারত আছে। এখন জামাত ইসলাম কি করবি? চিন্তা করেন কি করবে? বিএনপির টানবে, লাইনও তাই সামনে দাস করে লাইনও তাই। আওয়ামী লীগ বলবে তোরকে ভয় কিসের রে? এই যেই দেশের মেম্বার থেকে এমপি মন্ত্রী সব খুলে গেছে, সেই দল এখনো করিস না? না, যেই দলের সব পদ আছে কেউ নেই। তুই আওয়ামী লীগ করিস সেটা আমি জানি, কিন্তু তোর তো পড়া লাগেনি। তুই যখন পলাসনি তাহলে তুই খুব একটা খারাপ না, তুই আমার সাথে আয়, পিছনে কেন? আস্তাগফিরুল্লাহ পড়, আস্তাগফিরুল্লাহ পড়ে তওবা কর। যে দল আমি করছি ওই দল আর করবো না। এখন আমরা সব ভাই মিলে এক কাতার হয়ে নামাজ পড়বো। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে মসজিদের ভিতরে সব দল ঢোকার পরে যদি এক কাতার হয়, আল্লাহর কোরআনের মাহফিলে যখন এসে বসে গেছেন তখন আর কোনো দলাদলি করা যাবে না। সব দল মিলে আমরা কোরআনের দল হবো। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, সব দল মিলে কয় দল? এক দল। সেই দলের নাম কি? কোরআনের দল। সে কোরআনের দল হবার গেলে হাক্কা তুকাতিহি, এইটা খুবই মনোযোগ দেওয়া লাগবে। যে ভয় করার মতন ভয়, এটা মানুষের তৈরি আইন নয়, এ আইন কার? আরো যারা আইন কার? আল্লাহর আইন যখন সমাজের মধ্যে চালু হবে, এই সমাজের কর্মীগুলো কেমন হবে? একজন নেতার কথা আপনাদের সামনে বললাম, এখন একজন কর্মীর কথা বলতেছি। কর্মী, আমরা সবাই কর্মী। আমরা সবাই কি? আমার নেতা, তোমার নেতা। এরা আপনারা কি বিশ্বাস করতেছেন না? তো জোরে বলা লাগবে, আমার নেতা, তোমার নেতা। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে বিশ্বনবীর আদর্শকে তোমরা গ্রহণ করে নাও। তাহলে কার আদর্শ? বিশ্বনবীর আদর্শ আমাদের গ্রহণ করলে বিশ্বনবী আমাদের নেতা। বিশ্বনবী নেতৃত্ব গ্রহণ করে একজন কর্মী কেমন, একজন কর্মী কেমন হয় আর বিশ্ব নেতা কেমন ছিলেন, এইটা হাক্কা তুকাতিহি দিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি। খুব মনোযোগ দিবেন। আল্লাহ রাসূল 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরে সাহাবীর দিকে মুখ ঘুরেন। কয় ওয়াক্ত? যে 2 ওয়াক্তর পরে কোনো সুন্নত নেই, নফল। আপনারা বলেন তো এই 2 ওয়াক্তর নাম কি? আসর আর ফজর। আপনারা বলেন তো আসরের পরে সূর্য অস্ত যাওয়ার আগে কোন সুন্নত আমল পড়া যাবে? করলে কি হবে? পাপ হবে। কারণ আসরের সালাম ফেরানোর পরে সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত কোন সুন্নত আমল পড়া যাবে না। আর ফজরের সালাম ফেরানোর পরে সূর্য উদয় না হওয়া পর্যন্ত কোন সুন্নত আমল পড়া যাবে না। এই 2 ওয়াক্ত নামাজের সালাম ফেরে নবী সাহাবীর দিকে মুখ ঘুরে। আসরের নামাজের সালাম ফেরানোর পরে আল্লাহ নবী যখন সাহাবীর দিকে মুখ ঘুরাইছে, দেখেন বিশ্ব নেতা, এমন সময় দেখে পিছনে একজন সাহাবী দাঁড়িয়ে আছে।
আল্লাহ রাসূল বলেন এজলিস ইয়া সাহাবী, এ সাহাবী তুমি বসো। সাহাবী বলতেছে রাসূলুল্লাহ আমি আপনার সাহাবী হলো আমি একজন রাখাল, আমি আপনার সাহাবী হলো আমি একজন রাখাল, আমি উট দুম্বা চড়াই। হযরত বেলাল যখন আসরের আযান দেয় তখন আমি একজন কর্মী হিসেবে চিন্তা করি এই মুহূর্তে কোন কাজ আমার। হযরত বেলাল যখন আসরের নামাজের আযান দিয়েছে, আযান যখন আমার কানে পড়েছে, আমি একজন কর্মী হিসেবে আমার কাজ কি। আপনার জোরে বলতেছেন না কেন? কে বাবা মাগরিব এসে পড়ছে, মন খারাপ করো না, পড়েননি? না না না, মনে কষ্ট নিয়েন না। যারা এখনো মাগরিব এশার নামাজ পড়েননি, ফজর নামাজ যে আপনারা পড়বেন না এটা ঠিক, কারণ মাগরিব এশা যারা পড়েনি তারা ফজর পড়বেই না। এখন আপনারা চিন্তা করেন মাগরিব এশা আর ফজর এই 3 ওয়াক্ত নামাজ যারা বাদ দিল এরা কি অবস্থায় আছে? এরা কর্মী। আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। তাহলে 3 ওয়াক্ত বাদ দিলে তার অবস্থা কি? কষ্ট করে যখন বসে আছেন একটু মনোযোগ দেন। আল্লাহ নবী বললেন সাহাবী এজলিস বসো। সাহাবী বলতেছে রাসূলুল্লাহ আমি আপনার সাহাবী হতে পারি কিন্তু আমি একজন রাখাল। যখন আমি একজন কি হযরত বেলাল যখন আসরে আযান দিয়েছে, এই আযান শোনার সঙ্গে সঙ্গে উর্দুম বসরানো বাদ দিয়া আপনার পিছনে নামাজ পড়ার জন্য আমি দৌড়ানো শুরু করলাম। এত দূরে আমি ছিলাম, দৌড়াইতে দৌড়াইতে এসে দেখি মসজিদের ভিতরে আমার কোনো জায়গা নাই, মসজিদের বারান্দায় একেবারে শেষ কাতারে আমি নামাজ আদায় করলাম। শেষ কাতারে নামাজ পড়ার পরে আপনি যখন আসরের পরে সাহাবীর দিকে মুখ ঘুরে বসেছেন, আমি দূরে বসে আপনার আলোচনা যদি করেন শুনতে পাই, কিন্তু আপনার পবিত্র চেহারা একটা নেতার চেহারা দেখার শান্তি আমি পাই না। এই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার সুন্দর চেহারা দেখে আমার কলিজা বড় তৃপ্তি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না কেন? নেতার চেহারা দেখলে কলিজা শান্তি পায়। আল্লাহ রাসূল সাহাবীদের বললেন তোমরা সবাই একটু নড়ে সরে বসে মাঝখানে রাস্তা করে দাও। সমস্ত সাহাবীরা নড়ে সরে বসে মাঝখানে রাস্তা করে দিল। সাহাবীরা চিন্তা করছে এই রাস্তা করার পিছনে কারণ হলো আল্লাহ রাসূল হয়তো বলতে পারে এই রাখাল সাহাবী তুই আমার কাছে আয়। যে কথা রাখাল সাহাবী বলেছে যে আপনার চেহারা দেখলে কলিজায় শান্তি পাই, একজন কর্মী হয়ে নেতাকে যে কথা বলেছে, নেতা এখন মাঝখানে সমস্ত সাহাবীকে নড়ে সরে বসে রাস্তা করায় বলতেছে, রাস্তা করে দিছে। তখন সাহাবীদের ধারণা নবী ডাক দেবেন না। নবী কি করবেন? ডাক দেবেন। কিন্তু ধারণা উল্টা। নবী যখন উঠলেন, নবী উঠে যখন রাখাল সাহাবের দিকে যাওয়ার চাই, ওমর ফারুক আল্লাহ নবীর জুব্বা টেনে ধরলেন। ওমর ফারুক নবীর জুব্বা টেনে ধরে বিনয় স্বরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনার জুতার পরশে বিশ্বাস করেন না? সুবহানাল্লাহ আসলে করেন নাকি? লাইলাতুল মিরাজে নবী যখন জুতা খুলবার চাচ্ছিল তখন আল্লাহ বলে জুতা খোলা লাগবে না। মুসা নবীর পায়ের ধুলায় তোর পাহাড় ধন্য হয়, নূর নবীজির জুতার ধুলায় আল্লাহর আরশ ধন্য হয়। সুবহানাল্লাহ। আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। আপনি যাবেন কেন? দরকার হলে রাখালকে আপনার কাছে আসতে বলেন। হুজুর আপনি রাখালকে আপনার কাছে আসতে বলেন। আল্লাহ নবী ধমক দিয়ে বলেন ওমর তোমার যে 2 চোখ দিয়ে তুমি রাখালকে দেখতেছো আমি সেই চোখ দিয়ে দেখতেছি না, বরং রাখালের কলিজায় এত বড় মহব্বত, ওই মহব্বতের পাওয়ারে আমি নেতাকে কর্মী কাছে টানতেছে। ইমাম মালিক রহমতুল্লাহ এই হাদিসটা নকল করে বলতেছেন হাক্কা তুকাতিহি, খুব খেয়াল করবেন, যদি আপনাদের কলিজার ভিতরে আল্লাহ নবীর মহব্বত থাকে আপনি পৃথিবীর যেখানেই থাকেন না কেন, ইমাম মালিক বলেছে যদি রাখালের কাছে নবী যাবার পারে পৃথিবীর যেখান থেকে তুমি নবীর প্রতি মহব্বত করে নবীর সুন্নাত আদর্শ যদি আমল করতে পারো, তোমার ভাঙ্গা ঘরের মধ্যে মদিনার নবীকেও আল্লাহ পাঠায় দিবার পারে। জোরে কথা ঠিক কি না? 11 সালে যখন প্রথম হজ করবার যায়, 11 সালে আমি কিন্তু হাক্কা তুকাতিহি ব্যাখ্যা করতেছি,
প্রথম হজ করবার যাই, তখন আমার এলাকার এক ভ্যান চালক, তখন অটো ভ্যান নামেনি, এত ওই পাওয়াতে পেট্রোল করে ভ্যান চালায় না, ওই ভ্যান চালক আমাকে বলতে যে হুজুর আপনি তো মদিনার যাবেন, ওই কিন্তু মক্কার কথা আমাকে একবারও জিজ্ঞেস করে। আমার বলতেছে হুজুর আপনি যখন মদিনার যাবেন নবীর রওজার পাশে দাঁড়ায় আমার নামে একটু সালাম দিবেন। তখন ভ্যান এলাকায় বললাম ভাই আমি জীবনে মদিনার যাইনি রে, আমি হাজি সাহেবদের মুখে শুনি ওই জায়গাতে নাকি সালাম দিবার গেলে খুবই ভিড়াভিড়ি হয়, মানে ঠেলা ঠেলে হয়। তা আমি এখন তোমার সালাম দিতেই যদি আমি জায়গা শেষ করি, মানে ওটি নবীর ছেদ আছে, আবু বকরের ছিদ্র আছে, ওমর ফারুকের ছিদ্র আছে, তো ছিদ্র বুঝে তো সালাম দেয় নাকি, কথা কোন ঠিক কিনা? তো এখন তোমার সালাম দিতে আমি ঠেলা খাই আমারটা দিবার না ভাই, কারণ জীবনে যাইনি, প্রথম যাচ্ছি ভাই, এই অনুরোধ রক্ষা করে পারবো না। তখন ভ্যান বলতে এইটা যদি কোনো চেয়ারম্যান বলতো, যদি কোনো নেতা বলতো আপনি মুখের উপর বলতে পারতেন। আমি এক ভ্যান চালক দেখে আপনি আমাকে ডিনাই করলেন হুজুর। আমি তখন ভ্যান চালককে বললাম ভাই তোমাকে একটা দরুদ শরীফের আমল দিই, আমি হাদিস শরীফে দেখছি এই দরুদ যদি কেউ 40 দিন আমল করে, কয়দিন? 40 দিন আমল করে, নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে এই দরুদ শরীফ যদি সে আমল করে, এই 40 দিনের মধ্যেই নবীর সঙ্গে তার দেখা হয়ে যাবে। নবীর সঙ্গে যদি সরাসরি দেখা হয় তার সালাম দেওয়ার দরকার আছে? তো ওই ভ্যানা বলতেছে হুজুর বুঝতে পারছি গরিবের তো আমল ছাড়া বুদ্ধি নেই হুজুর। আমি বললাম ভাই জানাই নবীর হাদিস পাইছে, তুমি একটু এই দরুদের আমল করো। একই কথা বলে আমি হবে কিনা 11 সালে হজ করে যখন ফিরে আসলাম, আমার 5 দূর বাজার একটা অফিস আছে, ওই ভ্যান চালক দেখে 1 কেজি মিষ্টি নিয়ে আমার অফিসে ঢুকছে। আমি বললাম ভাই রে আমি খুলনা খেজুর আনছি, জমজমের পানি আনছি, জায়নামাজ আনছি, তসবি আনছি, আতর আনছি, তুমি আমার বাড়িতে না দেয় অফিসে দেন, এই বাড়িতে গেলে আপনি মনে করবেন এগুলো লিবে রাখছে, এই জন্য আমি বাড়িতে যাইনি হুজুর, আপনার অফিসে 1 কেজি মিষ্টি আনছি আপনার হাতিয়া। আমি হজ করে আসলাম, আমার জমজমের পানি, খুরমা খেজুর, তসবি তেল এগুলো না নিয়ে তুমি আমার খাটিয়ে দিচ্ছ কেন? বলে হুজুর আপনি তো আমল করার বলছিলেন 40 দিন লাগেনি হুজুর, 40 দিন লাগেনি, 25 দিনের পরে নবীর সঙ্গে আমার সরাসরি সাক্ষাৎ হয় স্বপ্নে, তারপরে আবার হয়েছে 27 তারিখে, আবার হয়েছে 31 তারিখে, এ পর্যন্ত 3 বার স্বয়ং আল্লাহ নবীকে আমি স্বপ্নে দেখেছি। আমি তখন বললাম ভাই আমি মদিনা গেলাম রে, রাসূলের রওজা মোবারকে সালাম দিলাম, আমার সালাম নবী নিল কিনা বোঝা গেল না। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়, সালাম আমি করব গিয়া নবীর রওজায়। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। এখান থেকে বোঝা গেল কর্মী যদি হবার চান তাহলে যেখানে আপনি নবীর তরিকা মোতাবেক নবীর প্রতি দর্শক পেশ করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আপনি মদিনায় যাবার না পারলেও মদিনার নবী আপনার কাছে দেখা দিয়ে দিবে। ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। এই কথাটা খুবই গুরুত্ব দিয়ে আমাদের শোনা লাগবে, কারণ আমাদের সকলের সামনে মৃত্যু আছে না নাই? যেরকম আছে না নাই? যতই মন চাচ্ছে বাড়ির যাই, বাড়ির যাই, আর কত রাত অসম্ভব। আপনি যতই চেষ্টা করেন আল্লাহ যদি না চায় আপনি বাড়িতে যাবার পারবেন না। হাসিনা 15 বছরে আমার বউ একই কথা আমাকে বলতো, আজকে কোন জায়গাতে ওয়াজ করতে যাবেন? আমি তো পাবনাতে ঢুকতে পারিনি, যখন অন্য জায়গার কথা বলতাম দেখাশোনা ওয়াজ করবেন, দেখাশোনা ওয়াজ করবেন। আর বউকে আমি কি দেখবো? তো বউ বলতেছে দেখবেন পুলিশের গাড়ি আছে কিনা, র্যাবের গাড়ি আছে কিনা, হাসিনার কোনো চান্স আশেপাশে আছে কিনা, এগুলো আগে দেখবেন। এগুলো যদি থাকে তাহলে তেল তেলা ওয়াজ করে বাড়ি চলে আসবে। এই বুড়া বয়সে আপনার ধরা পড়ে না। আমি বইয়ের কথা শুনে বইয়ের কবল একটা সময় দিলাম, বউ বলতেছে আমার কথা আপনার পছন্দ হয়েছে? বললাম না। চুমা দিলেন কেন? এই বললাম এটাই আমার জীবনের শেষ চুমা হতে পারে, তুমি আমাকে দেখো। আর হয়তো এরকম চুমা দেওয়ার সুযোগও হবে না, আমাকে এরকম জীবন তো দেখতে পারো নাও করতে পারো। বুঝুন করে বলতেছে এর আগে তো আপনাকে অনেকবার পুলিশ ধরছে, ছাড়ে তো কে ধরবে? আপনার সাথে আর দেখা হবে না। এবার পাগলি তুই চিন্তা করিস পুলিশ ধরা, আর প্রত্যেকটা মুসলমানের চিন্তা করা লাগবে আজরাইল ধরা। ধরে কথা ঠিক না? এখানে যত মানুষ
আপনারা আছেন, আপনারা বিশ্বাস করেন পুলিশ আপনাকে জীবনে নাও ধরতে পারে, র্যাব জীবনে নাও ধরতে পারে, কিন্তু আজরাইল দিয়ে ধরবে এ ব্যাপারে কোনো সন্দেহ থেকে আপনি ধরা দেবেন। আজরাইল যে ধরবেই, আল্লাহর হুকুমে আপনি ধরা দিবেন কেমনে? এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মৃত্যুবরণ করো না যতক্ষণ মুসলমান না হবে। এখন মুসলমান হয়ে যারা মরতে চায়, উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ইসলামের মধ্যে ঢোকা ছাড়া আমাদের কোনো গতি নেই। এখন পুরোপুরি ইসলামের মধ্যে ঢুকতে গেলে আপনারা বলেন তো ভাই, মানেন আর না মানেন, একটা সত্যি কথা হক কথা বলেন, এই কোরআনের বিকল্প কোনো রাস্তা আছে? আল্লাহর কোরআন অনুযায়ী আগামীতে জীবন কারা কারা পরিচালনা করার নিয়ত করেছেন আল্লাহকে একটু হাত দেবেন। তারা নিয়ত করছেন, হাত তোলেন তো, না তুললে আপনি মুনাফিকের মধ্যে পড়ে যাবেন। আমার আল্লাহ এই গভীর রাত্রে হাত দিতে সময় হাতগুলো কবুল করো, ধরে কোন আমি আল্লাহ সবার হাতকে কবুল করুক। এই যে একজন বিশিষ্ট সাহাবী, কি নাম? আব্দুল্লাহ ইবনে, এরা হাসি দিতে পারে, একটা সাহাবীর নাম বলতেছে, মাদ্রাসার নাম কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু। আমরা মুসলমান হয়ে কেমনি মরবো এরকম সংক্ষিপ্ত একটা ওয়াজ আমি আপনাদের শোনাবো। আমরা মুসলমান হয়ে মরবো ইনশাআল্লাহ, কিন্তু তার আগে এই মাদ্রাসায় আপনাদের বাপ মায়ের রোহের মাগফিরাত কামনায় একটা করে কোরআন শরীফ দান করা লাগবে। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাদের আমলনামায় দিয়ে দিবেন। জীবনে বহু দান করেছেন, কোরআনের মতন শ্রেষ্ঠ দান হাফেজি মাদ্রাসা আর কিছু নাই। এই মাদ্রাসা অনেকগুলো বাচ্চারা এই দুটো উঠলো কে টাকা না দেন না দেন মুসলমান হয়ে মরা লাগবে না। আপনি যে বাড়ির দিকে যাচ্ছেন, আপনি বাড়ি যাওয়ার পারবেন, গ্যারান্টি দিয়ে পান। অনেক মানুষ এরকম বাড়ির যাওয়ার নিয়তে উঠছে, হাসপাতালে যাওয়া লাগছে। হাসপাতাল আল্লাহকে বাড়ি যাওয়া লাগবে না, 3 রাস্তার মোড়কে তো ওখানে সাইজ করবো। কি আল্লাহ পারে কি পারে না? দলের পারে কি পারে না? কুষ্ঠে খায় মানুষ পড়ে, হাসপাতালে যাওয়া লাগে। ভাইজান, এই জন্যে এই মাদ্রাসায় 500 টাকা দেবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাদের আমলনামায় দিবেন। এই হাজারো মানুষের কাছে আমি 100 টাকা কোরআন শরীফ চাইছি, দেখি কোন আল্লাহর বান্দা সর্বোত্তম নবীর মাদ্রাসায়, একজন সাহাবীর নামে মাদ্রাসায় বাপ মায়ের রুহের মাগফিরাত একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দেবেন। যে লোকটা আগে দিবেন আর দেখা দেখে যত মানুষ দান করবে, প্রত্যেকটা দানের একটা সওয়াবের অংশ আল্লাহ তাকে দিবে। কিন্তু আগে দেওয়া হলো ভাগ্যের ব্যাপার, সবাই আগে দেওয়া পারে না, পকেটে টাকা থাকলেও পারবে না, এটা ভাগ্য লাগবে। একজন আল্লাহর বান্দা দাঁড়ান, যে হুজুর আমি নবীর মাদ্রাসায় 500 টাকা দিয়ে দিলাম, এগিয়ে আসেন বাবা, দেখেন টাকা খালি দাঁড়ায়নি, টাকা নিয়ে দাম আছে। 4টা কোরআন শরীফ বাবদ আমি চাইছি একটা, দিতে পারবে নাম কি হবে? যাই দিলে 4 কোরআন শরীফ। মাদ্রাসার ছাত্রের বাবা 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করেছে। আর এক ভাই আমার একটা কোরআন শরীফ বাবদ 500, আর একজন আরেকটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করে। দিবার না পারলে বসে থাকবেন। আপনি কি 10 টাকা 20 টাকাও দান করতে পারবেন না? কি মনে করছেন একবার দান করলে আর দান করা যাবে না? ব্যাংকে কতবার টাকা তো পাবেন, একদিন ফোন মন খালি করে 10,000 হয়েছে, আবার 5,000 তো 5,000 হয়েছে 20,000 করুন। তো ব্যাংকে যদি টাকা ব্যবহার করেন, জান্নাতের ব্যাংকে আপনার নামে অ্যাকাউন্ট খোলা হবে। দান করা হলো আখিরাতের প্রতি বিশ্বাস। এই জন্যে 10, 20, 50, 100 গামছা দিয়ে বাংলাদেশের ছাত্ররা যাবে, আপনারা দিবেন। উঠবেন কেন ভাই? যান আল্লাহ তোমার একজন বান্দার 4টা কোরআন শরীফ বাবদ সুজন সাইকেল হাউস 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, নেক নিয়ত থেকে আশা করা আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। এগুলো স্লিপ এখন পড়া দেবে না, তো এটা থুয়ে দেবে, খালি কোরআন শরীফ আদায় হবে। এই শেষের আবার স্লিপের কি যা দিচ্ছে মানুষ, নিয়ত করার সাথে সাথে আল্লাহ কবুল করে নেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত করছেন, কাগজে লেখা হয়ে গেছে, আবার বক্তার নাম করা লাগবে? কোনো নামের দরকার নাই। আমার বড় ভাইয়ের আমি একসঙ্গে আসরের নামাজ পড়তে ঢুকলাম, আমি 4 রাকাতে পারি, আর বড় ভাই 1 রাকাত মিস করছে। একই সাথে ঢুকে আমি 4 রাকাত পেলাম, বড় ভাই 1 রাকাত মিস। সালাম ফেরানোর পরে বললাম ভাই মিস কেমনে হলো? এই নিয়ত, এই নিয়তে আমার কাজ করছে। এই 9 তার 8বার রাখাতে সালাতে আসল বলতে বলতে ইমাম সাহেব রুকু দিয়েছে, তাড়াতাড়ি নিয়ত করতে গেলে ভুল হয়। ধরে কোন কথা ঠিক কিনা? এই ভুল করে আমার সই করতে করতে 1 রাকাত শেষ। আমি বললাম ভাইজান নিয়ত মানে কি? 9 তার 8বার রাখাতে এগুলো বলার নাম নিয়ত না। নিয়ত শব্দের হচ্ছে ইচ্ছা করা, সংকল্প করা। আপনি যখন করছেন, যখন মসজিদ
মাহফিল ঢুকছেন তখন আপনার নিয়ত হয়ে গেছে, নতুন করে আবার নয়তো বলা লাগবে না। জনগণের কথা ঠিক কি না? যখন দান করার জন্য স্লিপ লেখছেন তখন আপনার দান হয়ে গেছে। আবার আপনার নাম না বললে মন খারাপ করবেন না, মন খারাপ করা চলবে না। মাদ্রাসার ছাত্র হারুন রশিদের বাবা 10 লাখ, বাপ না, হারুন রশিদ বাপ তার ছেলে মাদ্রাসায় পড়ে 10টা কোরআন শরীফ 5,000 টাকা দান করেছে। আল্লাহ ছেলেকে হক করে হাফেজ আলেম কবুল করেন। আপনার ছেলেও মাদ্রাসায় পড়ে, 2 জন পড়ে। আল্লাহ বাবার নেক নিয়তে এসে কবুল করেন। কোরআন শরীফ বাবা 500 টাকা দান করলো, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আব্দুল্লাহর দানকে আল্লাহ আপনি কবুল করেন। এটা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, আর একজন আব্দুল্লাহ দিল কোরআন। আপনাদের পকেটে কি টাকা নাই? 500 টাকা নাই? নাই, আচ্ছা না থাকে 200 টাকা দেন। 200 টাকা দিলে একটা কোরআন কেনা হয়। 200 টাকা কোরআন দানের সব আল্লাহ দেখ। 500 টাকা জুলুম হয়ে গেছে, 200 করে দেন। আর এই মাদ্রাসার তালবেল কোথায় পাবা? একবার আদায় হয়েছে দেখে আর হবে না তা না। ভিতরে ব্যাগ নিয়ে যাও, রুমাল নিয়ে যাও, তিনি যা পারবেন জীবনের শেষ দান মনে করে আল্লাহ রাস্তা দিবেন। 10 হোক, 20 হোক, 50 হোক, 100 হোক, যাই যা পারবেন আল্লাহ রাস্তায় চাদর ব্যাগের মধ্যে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তাহাজ্জুদের সময় এখন বাজতেছে 1টা বাজতেছে, তাই না? 2টা বাজতেছে, 2টা। তাহাজ্জুদের একটা পোক্ত সময়ে আপনারা আল্লাহ রাস্তা দেন, দেন, সবাই দেন। পকেট থেকে বের করে ব্যাগ আলাদা কোথায় দেন, নামে না কেন? একবার আদায় হয়েছে। আচ্ছা, মাশাআল্লাহ, একজন মা, আমার মায়েরা কত দূর হচ্ছে। মায়েরা এগুলো কোরআন শরীফ বাবদ খুব দান করে। আল্লাহ একজন মা আমার কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ মায়ের দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার একজন বান্দা 100 টাকা দান করেছে। এই মুরব্বি ধরবেন, পড়ে যাবে তো, অনেকক্ষণ বসে থাকে, উঠতে বুঝেন না। এখানে যুবক কেউ নাই, উনি আমার চাচ্ছে আপনার ধরে তুলে দেন রাস্তা। আরে তাবারক আছে, এই মাদ্রাসায় তাবারক হয়, তাবারক আছে। আপনারা সবাই তাবারক নিয়ে যাবেন। এত রাত পর্যন্ত শুনলেন, আর তাবারক না নিয়ে গেলে কেমন হয়? সেখানে আদায় করা লাগবে না? বলে দিছি তো, মায়েদের মধ্যে মেয়েরা আদায় করবে নাকি? মায়েরাই আপনারা আদায় করেন, আপনাদের মধ্যে আপনারা আদায় করেন। আল্লাহর সাথে দোয়া করে দেবো মা খাদিজাতুল কুবরার সঙ্গে আল্লাহ যেন আপনাদের জান্নাত দিয়ে দেয়। এই কয়েকদিন আগে আমির হামজাকে ওয়াজ করে কি ধরা খাওয়া খাচ্ছে মা খাদিজাকে নিয়ে। মা খাদিজা জীবনে 71 নামাজ পড়েনি, একটা রোজাও করেনি, একদিনও পর্দা থাকেনি, হজ করেনি। তারপরে আল্লাহ তাকে সালাম দিয়েছে, জান্নাতে একটা ঘর দিয়েছে। হাদিসটা সহিহ, এ সহিহ সহিহ ধরে কেন সুবহানাল্লাহ। আসলে নামাজ আসার আগেই, হজ আসার আগেই, পর্দা আসার আগেই, রোজা আসার আগেই আল্লাহ খাদিজাকে দুনিয়া থেকে নিয়ে গেছে। তো নিয়ে যদি যাই করে করবে তখন। এই কথা বলার আগে আমির হামজার এই সামান্য কথা শুনে অনেকে আবার ফেসবুকে ছেড়ে দিতে, পরে কি হবে? আল্লাহ কোরআনে বলেছে লা তাকরাবুস সালাত, এরপর আল্লাহ বলেছেন ও আনতুম সুকারা। ওইখানে লা তাকরাবুস সালাত, আমাদের নিকটবর্তী হয় না, আমাদের নিকটবর্তী হয় না, আমাদের নিকটবর্তী হয় না, তো দেন আমাদের কি হবে? কিন্তু এরপরে কি আছে এটা শোনা লাগবে না, ধরে শোনা লাগবে না। তো এইটুকু আর শোনেনি। আমির হামজার বিরুদ্ধে শুরু হয়ে গেছে ভাই। আগে তাও মানুষ কম টম করতো, যেদিন থেকে এমপি নির্বাচন করতেছে সেদিন থেকে বুঝতেছে পিছনে লাগে গেছে। এই কাটিং ভিডিও করে বেচারা সম্মান নষ্ট করার চেষ্টা করতেছে, কিন্তু হবে না। গত রাত্রি নাটোরের একটা মাহফিল করছে, স্মরণকাল শ্রেষ্ঠ মাহফিল, হাজার হাজার লক্ষাধিক মানুষ হয়েছে। তার মানে বোঝা গেল আমার কান লেগে গেছে। এই কথা শুনি আমরা বিশ্বাস করবো না, আগে হাত দিয়ে দেখবো কানটা আছে কিনা, ধরেন ঠিক কিনা। আলেমদের ব্যাপারে নেগেটিভ মন্তব্য করবেন না। সবাই মিলেমিশে আমরা আলেমদের সমাজ গঠন করতে চাই। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আকরাম নামে আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। এই যে মেলার মধ্যে দোকানদারেরা, এই দোকানদারেরা 33,950 টাকা, এরা 50 টাকা দিলেই তো 34,000 হয়। এরা বুঝবার পারে না, যারা তুলিছে এরা আমার 50 টাকা নিয়ে একটা থাকমিল করা দরকার। সেটা বলে না, তোলার কথা সবই বলেন। 34,000 পার হয়ে গেছে, 34,150 টাকা দোকানদাররা দান করেছে। আল্লাহ তাদের দানকে কবুল করুক। জোরে করে আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমরা দোকানদারদের জন্য দোয়া হবে, দোকানদারদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তার ব্যবসার মধ্যে বরকত দেয়। তবে কোরআনের মাহফিলের পজিশনে, অপজিশনের দোকান কি দোয়া করবো বন্ধু?
কতকগুলো শ্রোতারা তারা এই জায়গাটা আসেনি, দোকানদারের মধ্যে থাকা হো করে আবার বাড়ি চলে গেছে। তোর কথা এই দোকান যদি না থাকতো ওরা কিন্তু ওখানে থাকতো না, এখানে এক পাক আসতো। তো দোকান দিয়ে যেমন লাভ হয়েছে আমাকে মাদ্রাসার, আমার ক্ষতি হয়েছে কোরআনের মাহফিলের। ধরে কেউ ঠিক কেনা ভাই, তো কি দোয়া করবো? বাইনা মানবতি থাকবে। কাউসার বিদেশে থাকে, বাবার জন্য দোয়া চাইয়া 10টা কোরআন শরীফ বাবদ 5,000 টাকা দান করেছে। আল্লাহ কাউসারের দানকে কবুল করেন। যেখানে থাক কাউসারকে আল্লাহ আপনি ভালো রাখেন, বেশি বেশি কামাই করার তৌফিক দিয়ে দেন। ধরে বলি আমিন। শরীফের শ্বশুর 1,000 নগদ, 4,000 বাকি। ইসমাইল 5,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। সবাই ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়ামিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মোনাজাতের শুরুর সময় আজকের মাহফিলের সম্মানিত সভাপতি 20টা কোরআন শরীফ বাবদ 10,000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ যেমন তাকে কোরআনের মাহফিলের সভাপতি কবুল করেছো, এই দানের কারণে জান্নাতে এমন একটা সম্মান দিয়া তারে চেয়ার দিয়া দিও। আল্লাহ মাগরিবের নামাজের পর থেকে রাত 2টা পর্যন্ত তোমার পাগল বান্দারা আমাদের বাড়ি আরবের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত করে যার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছে আল্লাহ সকল ওয়াফরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখী মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নামে মাদ্রাসা, এই মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকে নগদে বাকিতে যারা শুরু থেকে পর্যন্ত দান করেছে আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও। এই আল্লাহ এই মাদ্রাসার 3জন ছাত্রকে পাগড়ি পরানো হলো, আমরা কলিজা থেকে দোয়া করি হকদার হাফেজ আলেম হিসেবে তাদের কবুল করে নাও। মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী যারা মাদ্রাসাকে ওসিলা করে আল্লাহ তাদের সকলকে তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ অনেকে এসেছিলেন, সবার সঙ্গে আমার দেখা হয়নি। আমি শুনেছি তারা অনেক টাকায় মাদ্রাসায় দান করেছেন। আল্লাহ কে কোন নিয়তে দান করেছেন আল্লাহ সব অতিথিদের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ একই বাড়ির মধ্যে বিএনপি, একই বাড়ির মধ্যে জামাত, একই বাড়ির মধ্যে আওয়ামী লীগ, আমরা 4 ভাই 4 দল করি, আমরা মিলেমিশে থাকতে চাই। আল্লাহ বাংলার জমিনে আমরা মিলেমিশে থাকতে চাই, আমাদের মধ্যে বিভেদ যেন তৈরি করতে কেউ না পারে, আমরা মূলে এক থাকতে চাই। কোরআনের পক্ষে সমস্ত মুসলমানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ যেই কোরআন শুনতে এত ভালো লাগে আসল জায়গায় আমরা মুসলমানেরা সেই কোরআনকে দেখতে চাই। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহ তোমার ভয় সবসময় আমাদের কলিজার মধ্যে রাখতে গেলে মানুষের সংবিধান হবে না, আল্লাহ তোমার কোরআনের সংবিধান আমাদের বাংলার জমিনে তুমি চালু করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আল্লাহ সকলকে কবুল করে নাও। আমি গুনাহগার বলে হাত ফিরিয়ে দিও না আল্লাহ। যার 2 হাত তোমার পছন্দ হয় সেই 2 হাতের ওসিলায় আজকের মাহফিলকে কবুল করে নাও। ভাইজান, যুবকেরা, আমরা যারা এখানে বসে আছি একটু চিন্তা করে দেখেন, এই 2 হাত দিয়ে আমি কত কবরে মাটি দিয়েছি, এই 2 হাত দিয়ে কত লাশ অন্ধকার কবরে নামায় দিছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় মুসলমান হিসেবে আমাদের কবুল করে আমাদের জবানের মধ্যে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।